আল্লাহ কোরআনে নবীকে নূর বলে আখ্যা দিয়েছেন। নবী একটা জ্যোতির্ময় নূরের। আচ্ছা, নবী নূরের তৈরি না মাটির তৈরি? হ্যাঁ, দুই একজন বক্তা বলছে যে নবী নূরের তৈরি না, নবী মাটির তৈরি। জোর দে তালি শুনতে পারছে না, বলছে তাহলে কি বলে? যারা মাইকের আওয়াজ শুনছেন এসে বসে। সুবহানাল্লাহ বলতে একটু কৃপণতা করেছে কেউ কেউ, কারণ কিছু কিছু লোক একটু হিংসুটে আছে, মনে করে সুবহানাল্লাহ বলে আমার একটু ঘুরি দেন। হ্যাঁ ঠিক আছে, সুবহানাল্লাহ বলা মানে মৌলভী সাহেবের লাভ। কিন্তু আপনি জানেন সুবহানাল্লাহ বলি মৌলভী সাহেবের কিচ্ছু হয় না। যে লোকটা একবার সুবহানাল্লাহ বলে তার নামে জান্নাতের ভিতরে একটা গাছ পুঁতে দেওয়া হয়। যে বলবে তার নামে পড়বে, আর যে বলবে না তার নামে পড়বে কি জানি। এই জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু সময়ের জন্য রসুলের শানে দুটো কথা আলোচনা করব, নিয়াত, বাকি আল্লাহ তাআলার মোবারক মর্জি। কোরআনে আল্লাহ নবীর শানে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জগৎবাসীরা, আমি তোমাদের দুটো নেয়ামত দান করেছি, একটা হলো কিতাবুল্লাহ কোরআন পাক, আর একটা নেয়ামত হলো নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে না আল্লাহ কোরআনে নবীকে নূর বলে আখ্যা দিয়েছেন। নবী একটা জ্যোতির্ময় নূরের। আচ্ছা, নবী নূরের তৈরি না মাটির তৈরি? হ্যাঁ, দুই একজন বক্তা বলছে যে নবী নূরের তৈরি না, নবী মাটির তৈরি। কিছুক্ষণের জন্য মেনে নিলাম। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে বলে মনে হয়? নবী মাটির তৈরি, কিছুক্ষণ মেনে নিলাম। কোরআনে আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলুন আমি তোমাদের মতো। ওরা ওই আয়াত নিয়ে বলছেন নবী আমাদের মতন মানুষ। তো নবী আমাদেরই মতো, তবে তার উপর ওহী নাযিল হয়, এই হিসেবে তার বড় ভাই বলে সম্মান করা যায়। নবীর বড় ভাই বলা যাবে? যে কেতাবে লিখেছে সে কেতাব আমার কাছে আছে, তাতে লিখেছে নবীরই বড় ভাই বলা যাবে। আচ্ছা, নবী কিছুক্ষণ ধরে নিলাম মাটির তৈরি। তো আপনারা ওয়াজে শুনেছেন মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর খুব আদরের নবী ছিল, ঠিক না? খুব খুব আদরের নবী। আল্লাহর সঙ্গে মুসা খুব গল্প করতেন। কিন্তু মুসা নবী বায়না ধরিয়েছে, আল্লাহ আমি ওটা আপনার দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, সম্ভব না। কি বলছো তুমিও? তো তবু আদরের নবী বারবার বলছেন না, কোনো কথা শুনবি, আমি আপনার দেখতে চাই। তা আল্লাহ বলেন মুসা শুনবি নে, তা যা তুর পাহাড়ে যা। তো মুসা নবী আলাইহিস সালাম বাড়িতে গিয়ে বিবিকে বলছেন নসিব আমার খুলে গেছে, আমি আল্লাহ দেখতে যাচ্ছি। তো মুসা নবীর বিবি তাড়াতাড়ি গোসল করিয়ে নতুন জামা পরিয়ে আতর সুরমা দিয়ে বিদায় দিয়েছেন। মুসা নবীর বিবি একটা মহিলা, তার কি জ্ঞান। মুসা নবীকে বলছেন হুজুর আপনি তো আল্লাহ দেখতে যাচ্ছেন, আমি তো জীবনে আল্লাহ দেখতে পাবো না। তাই আপনার কাছে আমার একটা আবদার। কি বলে? আল্লাহ দেখার পরে চোখ দুটো একটা কাপড় দিয়ে বেঁধে বাড়ি আসবেন, আমি চোখ দুটো প্রথম দেখবো। মহিলা হলো কি জ্ঞান দেখেন। এই জায়গায় একটা কথা বলি, এই হাজি সাহেব হজ করে বাড়ি আসলে লোক হাজি দেখতে যায় না? তো একজন কয়েকজন এরকম হাজি দেখে ফিরতেছে, তাই হইতে কোথায় গেলে সাপ তো হুজুর ওই হাজি দেখতে গেল হচ্ছে বাড়িয়ে। তাতে হাজির কি দেখেছিস?
একজন বলতে হুজুর পা দুটো খুব ভালো করে দেখেছি, মক্কা মদিনা পবিত্র জায়গায় ঘুরিয়েছে। তুই কি দেখেছিস? বলে হাত দুটো দেখেছি, কাবায় হাত টাত দিল, তাই ওই হাত দুটো দেখেছি। তুই কি দেখেছিস? সেটা আমি কিছু দেখিনি, দুটো খেজুর খাওয়ার জন্য গেলাম। নবীর উম্মত আমরা, হাজি দেখতে যাচ্ছি, হাজির কি দেখতে হয় তা জান না। আপনারা জানেন কি দেখতে হয়? হাজি সাহেবের চোখ দেখতে হয়, চোখ। বসিরহাটের আল্লামা কেতাবের ভিতরে লিখেছেন, কাবা শরীফ একবার দেখলে 1 বছর ধরে ইবাদত করলে সে সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। কাবা শরীফ একবার দেখলি 1 বছর ধরে ইবাদত করলে যতটা সওয়াব অতটা সওয়াব হয়। এই মুসলমানেরা, হাজি সাহেব টাটকা কাবা দেখে এসেছে। তুমি হাজির চোখ দুটো দেখো, কাবা দেখা চোখ দুটো তুমি বারবার দেখো, আমার আল্লাহ তোমার গুনাহ ধুয়ে সাফ করে দেবে। হাজির চোখ দেখতে হয়। একজন গেছে ঠ্যাং দেখতে, আর একজন গেছে হাত দেখতে। ইমাম সাহেব খুতবা পড়ে দেখেছেন? মসজিদে খুতবা পড়ে না? কিছু মুসল্লি আছে, আমাদের দেখেন একটু ঘাড়ে পড়ে যাচ্ছে ঘুমিয়ে। এরকম হয় কি হয় না? এই মুসল্লি, ইমাম সাহেব যখন খুতবা পড়ে, ইমাম সাহেব যে চোখ দেখে দেখে খুতবা পড়ছে, তুমি ওই চোখের দিকে দেখো, তোমার গুনাহ ঝরে যাবে। তো ইমামের দিকে দেখা বাদ দে, ও শুধু ঘুমোচ্ছে। কত মুসল্লি নেবা শোনা। তো মুসা নবীর বিবির কি জ্ঞান, কি বললেন যে হুজুর আপনি তো আল্লাহ দেখতে যাচ্ছেন, আমি তো জীবনে দেখতে পাবো না, তো আল্লাহ দেখা চোখ দুটো আমার প্রথম দেখাবে। মুসা নবী বলে বিবি চেষ্টা করব। মুসা নবী আলাইহিস সালাম তোর পাড়ে উঠছেন, আল্লাহ বললেন হাই মুসা, জুতো দুটো খুলে তুমি তোর পাড়ে ওঠো। মুসা নবী জুতো খুলে তোর পাড়ে উঠলেন। আল্লাহ বলেন হাই মুসা, আমার চতুর্ধারে আমার নূর দিয়ে ঢাকা, ওই নূর ভেদ করে তুমি আমাকে দেখো। মুসা নবীর আল্লাহ দেখা তো দূরের কথা, আল্লাহ পাকের ওই নূর দেখে মুসা নবী বেহুশ হয়ে গেল। আল্লাহ নূরে জ্যোতিতে জীবিত পাহাড়টা পুড়ে শেষ হয়ে গেল। মুসা নবীর আল্লাহ দেখা হয়ে গেল। আমার নবীকে আল্লাহ দাউদ করেছেন রজব মাসের 27 তারিখ। কোরআন এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতম রাতে রাসূলুল্লাহ কাবার কাছে বাইতুল হারামের কাছে ঘুমাইয়েছিলেন। জিবরাইল নবীকে ডেকে নিয়ে সরাসরি বাইতুল আকসা, যেটা জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস বলে, সুলাইমান নবী তৈরি করেছিলেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। আল্লাহ বলে জিবরাইল জলদি করে একটা বোরাক নিয়ে আমার নবীকে বোরাকে চড়িয়ে নিয়ে আসবে। বোরাক বলতে একটা চতুষ্পদ জন্তু, সিরিগালের মতন লম্বা চওড়া, গায়ে রংটা চিতাবাঘের মতন, অতি সুন্দর একটা চতুষ্পদ জন্তু, যে নারী পুরুষগুলো জান্নাতি হবে, তারা ওই বোরাকে চড়িয়ে জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াবে। সুবহানাল্লাহ। এখন জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকে দেখে 70,000 বোরাকের লাইন, আর এক একটা লাইনে 70,000 করে বোরাক আছে।
জিবরাইল চিন্তায় পড়ে গেল কোন বোরাকটা নেবে না নেবে। আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদূর, নিশ্চয় আমি আল্লাহ সকলের অন্তরের খবর রাখি। আল্লাহ বলেন জিবরাইল তোমার অন্তরের খবর আমি বুঝতে পেরেছি, তুমি চলে যাও একটু আগিয়ে দেখো একটা বোরাক সেজদায় পড়ে কাঁদে। জিবরাইল যে ডাক দেয় আই বোরাক সেজদায় পড়ে কেন কাঁদো, কতদিন ধরে কাঁদো আমাকে বুঝাই বলো। বোরাক বলে জিবরাইল ৭০,০০০ বছর সেজদায় পড়ে শুধু কাঁদি মাহবুদ রে, যেদিন রাসূলুল্লাহর ৭ আসমান ভ্রমণ করাবেন আপনি আমার পিঠে করে নিয়ে ঘুরাইবেন। জিবরাইল বলো না আমার আল্লাহ পাক আমার কান্নাটা কি কবুল করেছেন? জিবরাইল বলে বোরাক মাথা উঁচু করো, আমার আল্লাহ তোমার কান্না কবুল করে নেছেন। জোরে সুবহানাল্লাহ। নবীরই পিঠি করে নিয়ে যাবে। বোরাক কদিনকে দিয়ে বললো ৭০ বছর, ৭০,০০০ বছর। আমরা নবী দেখার জন্য কাঁদিনি বলো, বোরাককে দিয়ে ৭০,০০০ বছর। আমার নবী বোরাকে চড়িয়ে নিয়ে জিবরাইল বোরাককে নিয়ে চলে গেল ৭ আসমানের উপরে। ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। জিবরাইল বলছে হুজুর এই পর্যন্ত আমি শেষ, আর যেতে পারবো না। আচ্ছা আলোচনা ওই জায়গায় থাক। মানুষ কি দিয়ে তৈরি? কথা বলেন না। মাটি দিয়ে তৈরি। জেন কিসের তৈরি? আগুনে। বাহ, তুই মাদ্রাসায় পড়িস খোকা? মাদ্রাসায় পড়িস? ভালো চাইলে তো সব বলছি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তো জিবরাইল তো নূরের তৈরি। যেখান জিবরাইল যেতে পারবে না সেখানে আমার নবী কি করে যাবে? নবী বলে জিবরাইল কোন অজানা জায়গায় আমার একা পাঠাও, কিভাবে যাব? জিবরাইল বলে হুজুর অপেক্ষা করুন, রফ আসছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বুখারী সারা ফতহুল বারী আল্লামা ইবনে হাজার আসকালানী লিখেছেন রাসূলুল্লাহ বললেন সামনে একটা সবুজ রঙের বালিশ এসে দাঁড়ালো। ওই সুন্দর বালিশে আমি বসে বললাম, ওটাকে রফ বলা হয়। বিদ্যুতের গতিতে সব নূর ভেদ করে আল্লাহ পাকের আরশ মুআল্লায় আমার পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। বক্তব্য আমার এই জায়গায়, নবী যদি মাটির তৈরি হয় ওখান জাতি পারত? কত বুঝতে পারেননি? মাটির তৈরি। ওরে জিবরাইল নূরের তৈরি, জিবরাইল যেতে পারছেন না, আমার নবী সেখানে যাচ্ছেন। কি করে বলো নবী মাটির তৈরি? না না মুসলমান, নবী নূরের তৈরি না। শুধু নূরের তৈরি না, ফেরেশতারা নূরের তৈরি, কিন্তু আমার নবীও নূরের তৈরি। কেমন নূরের তৈরি? অনেক আগে এই দেশে একটা আলো ছিল, সে আলোটার নাম হলো চেরাগ। চেরাগ, চেরাগ দেখেছেন? দেখেননি না? মাটির পাত্রে তেল দে, এটা কাপড়ে শৈলতে গোল করে ওই পাত্রে দিয়ে দিত, আগুন ধরেই দিত, ওটাকে চেরাগ বলতো। এখন ওই স্বর্ণকারের ঘরে দেখবেন ওই চেরাগ জ্বলে, স্বর্ণকারের ঘরে। বিজ্ঞান মাথা ঘামিয়ে এক আলো বানালো, বলতে বাতাস লাগলে নিভে যায়, তাই একটা আলো বানালো, তার নাম লণ্ঠন। 4টে কাজ দেখেরা দেখেছেন? ছেলে দেশে খুব দেখেন না, তার গাছ দেখা যায়। বিজ্ঞান মাথা ঘামিয়ে একটা জ্যোতির্ময় আলো বানালো লণ্ঠনের চেয়ে, সে আলোটার নাম হলো হেরিকেন। লণ্ঠনের চেয়ে হেরিকেনের আলোর জ্যোতি বেশি। বলে এর চেয়ে একটা জ্যোতির্ময় আলো বানাবো। একটা আলো বানালো, তার নাম ছিল হেসাক। দেশে প্রচুর হেসাকে মিলাদ হতো, আমরা সব দেখেছি।
কারেন্ট তো সেদিনকে জন্মগ্রহণ করে সেদিন, এখনো পর্যন্ত সাবাল্যক হয়নি। কারেন্ট সাবাল্যক হয়নি, এ তো সেদিনকে। কোথায় ছিলে কারেন্ট? এখন বিরাট উন্নত বিজ্ঞান, দেখেন হ্যালোজেন জ্বলছে, এত জ্যোতি, একটা সরিষার দানা পড়ে থাকলে কুড়িয়ে নেওয়া যাবে। এই মুসলমানেরা, তোর বিজ্ঞানে যত জ্যোতির্ময় আলো হোক, যত জ্যোতির্ময় আলো বিজ্ঞান তৈরি করেছে, সব আলো হার মেনেছে বিদ্যুতের আলোর কাছে। কিন্তু আমার ভাইজানেরা, আল্লাহর নবী আমার রাসূলুল্লাহ এমন জ্যোতির্ময় নূরে তৈরি, আমার নবী এত জ্যোতির্ময় নূরে তৈরি, আমার সোনার মানিকিলা, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সূর্যের জ্যোতির কাছে সব আলো হার মেনে গেছে। সকালে ঢকমক করে যখন সূর্যোদয় হয়, আচ্ছা বিজ্ঞানের আলোর আর কোনো দাম থাকে? সব আলো হার মেনেছে সূর্যের জ্যোতির কাছে। হাই মুসলমান ভাইয়েরা, আমার নবী নূরের তৈরি, এমন একটা জ্যোতির্ময় নূরের তৈরি। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাবে, আমার নবীর উল্টো পিঠে সূর্যের ক্ষমতা ছিল না, ছায়া ফেলবে। সব জ্যোতির কাছে হার মেনেছে সূর্যের জ্যোতি, আর সূর্যের জ্যোতি হার মেনেছে আমার রাসূলুল্লাহর কাছে। চলে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী নূরের তৈরিতে বটে, এমন একটা জ্যোতির্ময় নূরের তৈরি, সেটা ভাষায় বলা যাবে না। নবী নূরের তৈরি, কিরাম নূরের তৈরি, সেটা ভাষায় বলা যাবে না। সোনার মানিকিরা, তাহলে নবী নূরের তৈরি। বুখারীর হাদিস এসেছে, হুজুর বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুন নূর, সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। তো রাসূল পাক বললেন, আমি সমস্ত আল্লাহর নূর ভেদ করে আরশে পৌঁছে গেছি। হাই মুসলমান ভাইজানেরা, আল্লাহর নবী বললেন আমি আরশে পৌঁছে গেলাম। আল্লাহর কাছে বসে বসে অনেক আলোচনা হলো। আমার আল্লাহ পাক ওই দিন আমাকে 3টি এলেমের সাগর দান করেছেন। জগৎ বরণ হানাফি মাযহাবে বড় আলেম আমার ভাইজানেরা, আল্লামা ইসমাইল হাক্কি আফিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীর রুহুল বায়ান কিতাব লিখেছেন। ওই কিতাবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে 3টি এলেমের সাগর দান করেছেন। একটা এলেমের সাগর আমাকে দিয়ে বললেন, হাবিব এটা আপনার স্পেশাল, আপনি এটা কাউকে দিতে পারবেন না। ওগো আমার হাবিব, আপনাকে 2 নম্বর এলেমের সাগর আমি দান করলাম, এটা আপনার ইচ্ছার উপরে ন্যস্ত, প্রকাশ করতে পারেন, গোপন রাখতে পারেন। হাবিব গো, 3 নম্বর এলেমের সাগর আপনাকে দিলাম, এটা আপনার উম্মতের জন্য। নবীরই আল্লাহ ওই রাত্রি 3টি এলেমের সাগর দান করেছেন। ভারতবর্ষের মাটিতে অত বড় আলেম কাউকে বলা যায় না। তার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, দিল্লিতে শুয়ে আছে। কত বড় আলেম, আপনি বসে বসে ভাবেন গে যান। তার লেখা কিতাব পৃথিবীর বড় বড় মাদ্রাসায় পড়ানো হয়। কত বড় আলেম বলে হবে মনে হয়। মাওলানা বুখারী পাশ করার পরে ছেলেরা মুফতি পড়ে। মুফতি বিভাগে একটা কিতাব পড়ানো হয়, হুজ্জাতুল্লাহিল বালিগা, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখা। বহুত বড় কঠিন কিতাব। তো ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দিল্লিতে আসেন। দিল্লির আলেমেরা বলেছেন যে হুজুর যে 3টি এলেমের সাগরের কথা বলেছেন, এই এলেমের সাগর 3টে কি আপনি দেখেছেন?
ওলিউল্লাহ মুহাদ্দিস ইলমে বলে ভারতের আলেমেরা, দিল্লির আলেমেরা আল্লাহ নবী যে তিনটি এলেমের সাগরের কথা বলেছেন, আমাদের জন্য যে এলেমের সাগরটা নিয়ে এসেছেন, ওই এলেমের সাগরটা আমি দেখেছি, কিন্তু সাগরে নামতে পারিনি। সাগরের কিনারায় দাঁড়িয়ে এক গ্লাস এলেম নিয়ে দুটো গ্লাসে নাড়াচাড়া করেছি। বক্তব্য আমার এই জায়গায় যে আলেমটাকে নিয়ে, আচ্ছা এই জায়গা হচ্ছে না কিনা, সে কি জায়গা আছে? ও ভাই এই মরি ওলোক শুনতে হচ্ছেন, এর ভেতর জায়গা রয়েছে, কে নিয়েছ? সামনে জায়গা আছে। যে আলেমটা নে ভারতের আলেমেরা গৌরব করে, দেওবন্দি তবলিগ জামাতের আলেম, বেরেলি মতের আলেম, ফুরফুরা মতের আলেম, সব আলেমদের একমত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারতের শ্রেষ্ঠ আলেম। তার এলেমের দড়ি কতটা বললে, কতটা এলেম নেছে বললে? এক গ্লাস এলেম। আমাদের ভেতরে কিছু এলেম কালাম আছে, কথা বলা যায় না, কথা বুঝতে পারেনি না। যে আলেমটাকে নিয়ে ভারতের আলেমেরা গৌরব করে, তার এলেমের পরিমাণটা কত বললে? এক গ্লাস এলেম। একটুখানি বলুন আমার নবীর এলেমের পরিমাণটা কত বলা যাবে? মুসলমান, আমার নবীর এলেমের পরিমাণটা কত সেটাও ভাষায় বলা যাবে না। আমার নবী কত সম্মান সেটাও ভাষায় বলা যাবে না। আমার আল্লাহ মুসা নবী আলাইহিস সালামকে বলেছিলেন, এই মুসা জুতো দুটো খুলে তুমি তোর পাড়ে ওঠো। আমার নবী আরশে যখন পৌঁছে গেছেন, আমার নবী বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর আরশে পৌঁছে গেলাম, মুসা নবীর কথা চিন্তা করেছে। আল্লাহ তো মুসা নবীকে বলেছিল, মুসা জুতো খুলে তোর পাড়ে ওঠো। আমি জুতো দুটো জিবরাইলের বাসায় রেখে আসতে পারলাম না, জুতো পায়ে দেশে পড়েছি, কি করা যাবে? আল্লাহ পাক বললেন, এই আমার হাবিব, আপনি জুতো দুটো পায়ে দিয়ে এসেছেন, আমি খুশি। আমার হাবিব আপনি জুতো দুটো খুলবেন না, জুতো পায়ে দিয়ে আমার আরশ মহল্লায় উঠুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা নবীর জুতো, আচ্ছা তুর পাহাড়ে মর্যাদা বেশি না আরশের মর্যাদা বেশি? আচ্ছা আরশের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? আল্লাহ বলেন জুতো খুলে আমার আরশে উঠুন, আপনার জুতোর ধুলায় আমার আরশ ধন্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীর মর্যাদাটা কত ভাষায় বলা যাবে না। নবীর নূরের তৈরি, এত জ্যোতির্ময় নূরের তৈরি, সেটা ভাষায় বলা যাবে না। নবীর এলেমের পরিমাণটা কত সেটা ভাষায় বলা যাবে না। তো জিবরাইল আমার রাসূলুল্লাহর কাছে 24,000 বার এসেছেন। 24,000, বিরাট বন্ধুত্ব দুজনের। তো খোশ মেজাজে নবী বসে আছেন, জিবরাইল পাশে বসে আছেন। তো হুজুর বলছেন, জিবরাইল এই দুনিয়ায় প্রথম তো আল্লাহ মিকাইল ফেরেশতা তৈরি করেছিলেন। মিকাইলি তৈরি করার 500 বছর পরে আল্লাহ না, প্রথম ইসরাফিল আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। 500 বছর পরে আল্লাহ মিকাইল ফেরেশতা তৈরি করেছিলেন। আবার 500 বছর পরে তো আপনাকে আল্লাহ তৈরি করেছিলেন। আপনার বয়স তো অনেক, তো বয়স কত আপনি কি একটু বলতে পারবেন? হযরত ইব্রাহিম বলে, ইয়া রাসূলুল্লাহ বয়সের অঙ্ক সঠিক আপনাকে বুঝাইতে পারবো না, তবে শুনুন পশ্চিম আকাশে 70,000 বছর অন্তর একটা জ্যোতির্ময় তারা উদয় হয়। ইয়া রাসূলুল্লাহ ওই তারাটা 70,000 বছর দেখা যায় না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবার ৭০,০০০ বছর বাদে ওই তারাটা একবার উদয় হয়, আবার ৭০,০০০ বছর ওই তারাটা দেখা যায় না। ওগো নবী আমার আল্লাহ, কত আমার বয়স দিয়েছে কি বুঝাবো, ৭০,০০০ বছর অন্তর তারাটা উদয় হয়। ওই তারাটা আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। জিবরাইলি বয়স কত? যে আলোটা ৭০,০০০ বছর অন্তর একবার ওঠে, দেখেছ কবার বললে? আল্লাহ নবী বললেন, জিবরাইল, ওই তারাটা আমি রাসূলুল্লাহ ছিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর বয়স কত? আমার নবীর বয়স কত ভাষায় বলা যাবে না। এই বাঁশের এই গেরোতে ওই গেরো একটা গেরো কেটে ফেলে ওরে কি বলে? এদিক নি না, একটা বাঁশের গেরো রে আর একটা গেরো কেটে ফেললে ওরে কি বলে? আগেকার লোক তো ওরে বাঁশের চোঙা বলতো আমাদের দিকে, ওতে পয়সা দেখতে বল। তখন ব্যাংক ফ্যাংক দুনিয়ায় তৈরি হয়নি, এ তো সেদিনকে ব্যাংক, ওতে পয়সা করে রেখে দিত, খুচরো পয়সা। তখন দাম ছিল খুব, 1 নয়া 2 নয়া 5 নয়া 10 নয়া 20 নয়া 25 নয়া এসব ছিল, সব পয়সা রেখে। আচ্ছা, কাঁচের গুলি বোঝেন? বোঝেন না? বাচ্চারা খেলা করে। এখন এই কাঁচের গুলি এই রডটার ভেতরে প্রথম দিছি অনেকটা, আচ্ছা দেওয়ার পরে এইটা উবুড় করেছি, কোনটে শেষে পড়বে? যারে প্রথম দিল সেইটি সকলের শেষে পড়বে। আমার নবীর আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে সকলের শেষে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। মহান নেতা রাসূলুল্লাহর মর্যাদা কত, সম্মান কত, তার এলেমের পরিমাণটা কত, জ্ঞান কতটা বলা যাবে না। নূরের তৈরি না, কি নূরের তৈরি সেটা ভাষায় বলা যাবে না। একটা দল আছে, সে দলটা বলে আল্লাহর নূরে নবী তৈরি, এটা ভুল কথা বলে। আল্লাহর নূরে নবী তৈরি না, আল্লাহর নূর আলাদা, আল্লাহর সৃষ্টি নূর থেকে নবী তৈরি, আল্লাহর সৃষ্টি নূর থেকে ফেরেশতা তৈরি, আল্লাহর সৃষ্টি আগুন থেকে জিন তৈরি, আল্লাহর সৃষ্টি মাটি থেকে মানুষ তৈরি। তো আল্লাহর সৃষ্টি নূর থেকে নবী তৈরি। এই জন্য নবীর মর্যাদা ভাষায় বলা যাবে না। তো রসুলের সিরাতের মজলিস, নবীর আগমনের আলোচনা যত করবে, কোরআনের একটা অক্ষর কেউ যদি পড়ে তার 10টা নেকি। কোরআনে একটা অক্ষর পড়লে 10টা নেকি। যে লোকটা বসে শোনে তারও 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। নবীর সিরাত যে আলোচনা করি তার গুনাহ ঝরে। আমার নবীর সিরাত যে বসে শোনে তার গুনাহ ঝরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে দেখার জন্য আমার ভাইজানেরা ৭০,০০০ বছর ধরে বোরা কেঁদেছে। নবী তখন দুনিয়াতে আসেন না, আসমান আর জমিন আল্লাহর কাছে কেঁদেছেন। আসমান জমিনকে ডেকে ডেকে বলতো, জমিন আমার কাছে চন্দ্র, আমার কাছে সূর্য, আমার কাছে বাইতুল মামুর,
আমার কাছে আল্লাহর আরশ, আমার কাছে জান্নাত, তাই জমিন তোর কাছে কিছুই নাই। এই কথা শুনে জমিন আল্লাহর দরবারে কাঁদেন, সব নিয়ামতগুলো আপনি আসমানকে দিয়েছেন, আমি কি কোনো নিয়ামতের ভাগীদার হতে পারি না? যুগ যুগ ধরে জমিন কাঁদে। যেদিন রাসূলুল্লাহকে পৃথিবী জমিনে পাঠালেন, জমিন আসমানকে ডেকে বলে দিল, আসমান শুনে নাও, যাকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাতো না, জমিন বানাতো না, আরশ কুরসি জান্নাত কিছুই বানাতো না। জগতের শ্রেষ্ঠতম নিয়ামতকে আমি পেয়ে গেলাম। ওগো আসমান, আমি তোমার চেয়ে কোটি কোটি গুণে ধন্যবাদ। এই কথা শুনে আসমান আল্লাহর দরবারে কান্না শুরু করেছেন, ইয়া রাব্বাল আলামিন, শ্রেষ্ঠতম নিয়ামত একা জমিন কেঁদেছেন, ও নিয়ামতকে জীবনে আমি একবার পাবো না। আসমান 1 বছর ধরে কেঁদেছে, আসমানের কান্না কবুল হয় না। আল্লাহর দরবারে নবীকে দেখার জন্য আসমান 10 বছর ধরে কেঁদেছে, আসমানের কান্না কবুল হয় না। আসমান নবীকে দেখার জন্য 40 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছে, আসমানের কান্না কবুল হয় না। আসমান আল্লাহর দরবারে একটানা 50 বছর ধরে কেঁদেছে। আজকে আমার আল্লাহ নবী আসমানের কান্না কবুল করে আমার নবীকে 7 আসমান ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। তালি নবীকে দেখার জন্য জমিন কেঁদেছে যুগ যুগ ধরে, তার কোনো সময় সীমা নেই। আসমান নবীর পাওয়ার জন্য 50টা বছর ধরে কেঁদেছে। সবাই নবী দেখেছেন, কেউ কিছু বলে না। নবী দেখেননি না, দেখাটা সম্ভব না, কারণ 1500 বছর আগে নবী ইন্তেকাল করেছেন। সাহাবীরা তার কবরস্থ করেছেন, হাড় গোস্ত সব মাটি হয়ে গে, ঠিক কিনা বলে? মাটি হয়ে। বুখারী আর মুসলিমের হাদিসে লেখা, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া। বুখারী আর মুসলিমের হাদিসে লেখা, নিশ্চয় আল্লাহ তামাম নবীদের দেহগুলো মাটির জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী না, তামাম নবীরা মাটির নিচে অক্ষুণ্ণ অবস্থায়। যারা আজমির পাঞ্জাব ভ্রমণ করেছে তারা জানে, পাঞ্জাবের কাছাকাছি একটা জায়গা আছে বারাস শরীফ বলে, সেখানে 12 জন নবীর কবর আছে। এক নবীর পানির স্রোতে পা বেরিয়ে গেছে, পা। জামানার মুজাদ্দিদে আলফে সানি হুজুরকে পাঞ্জাবিরা ধরে এনেছে, হুজুর দেখেন এ কোন জামানের এক মহামানব শুয়ে আছে, কি বড় বড় পা। উনি বহুত বড় বুজুর্গ, উনি যেয়ে বললেন এখানে 12 জন নবী শুয়ে আছে। পাঞ্জাবিরা বলল আপনি চিহ্নিত করে দেন। উনি চিহ্নিত করে দিয়েছেন, এক একটা কবর ওরকম 20-22 হাত করে লম্বা হবে। সেই সব নবীরা সব জীবিত কবরে। বুখারী আর মুসলিমের হাদিসে আছে, আলাম বেনফি কবরিহিম ইউসাল্লুনা নবী ফি কবরিহিম। নবীরা কবরের ভিতরে জীবিত, নবীরা কবরের ভিতরে নামাজ পড়ে, নবীরা কবরের ভিতরে জীবিত মানুষের মতন চলাফেরা করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী মসজিদ নববীতে জামাতের সঙ্গে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা তিনি তার কিতাবে লিখেছেন,
রাসূলুল্লাহর সঙ্গে যার মহব্বত ও ভালোবাসা, ওই মানুষটা যার সঙ্গে নবীর একবার দিদার হবে, ওই মানুষটার জন্য আমার আল্লাহ জাহান্নাম হারাম করে দেবেন। নবীর একবার দেখতে পারি। কেউ যদি মনে করেন যে আমি একটু নবীরই দেখবো, আচ্ছা এই দুটো একটু গেরো দিয়ে দেন, এইটা আর এইটা। ওই ঠিক আছে। একবার মোহাব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলালে সাইয়্যিদিনা, ये तेरी मीराद थे कहीं तो लौह कलम तक पहुँचा, और मेरी मीराद है कि मैं तेरे कदम तक पहुँचा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आले। আমার সোনার মালিকেরা, রাসূলুল্লাহ পৃথিবী জমিনে তখন আসেন নাই। রাত আল্লাহর দরবারে কান্না শুরু করেছেন, আল্লাহ নবীকে রাতের বেলা পাঠে আমি রাত বড় খুশি হব। দিন কাঁদে আল্লাহ নবীকে দিনের বেলা পাঠান, আমি দিন বড় খুশি হব। আল্লাহ বলে রাত আমি তোর কান্না কবুল করিলাম, এই দিন তোর কান্নাকে আমি কবুল করিলাম। বলুন সুবহানাল্লাহ। দুজনের কান্না কবুল। তাই আল্লাহ নবীকে ভোর বেলায় পাঠিয়েছেন। ভোরবেলাটাকে কেউ রাত বলতে পারবে না, কেউ দিন বলতে পারবে না। নবীর জননী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার পেটে যখন প্রথম মাস এসেছেন আমি বুঝতে পারি না এই পেটে আমার বাচ্চা, কারণ গোটা জগতের নারী জাতির প্রতি মাসে মাসে 5 দিন 7 দিন ধরে ঋতু হয় তাম পৃথিবীর নারী, কিন্তু নারীদের পেটে যখন বাচ্চা এসে যায় ওই ঋতুটা বন্ধ হয়ে যায়। হযরত আমিনা বলে, নবী আমার পেটে আসার পরে আমার কোনো মাসে ঋতু বন্ধ হয় নাই, প্রতি মাসে মাসে আমার ঋতু হতো। মেয়েদের পেটে বাচ্চা আসার পরে মেয়েরা কত কষ্ট অনুভব করে, আমার এক বিন্দু পরিমাণ কষ্ট হয় না। আমিনা বলেন, মেয়েদের পেটে বাচ্চা আসার পরে সাধারণ মহিলার তুলনায় ওই মহিলার পেট উঁচু হয়ে যায়, আমার পেট এক বিন্দু পরিমাণ উঁচু হয় নাই। হযরত আমিনা বলেন, সাধারণ মহিলাদের মতন ছিলাম, কেমনে বুঝবো পেটে বাচ্চা? নবী আমার পেটে যখন প্রথম মাস এসেছে আদম নবী আলাইহিস সালাম আমাকে স্বপ্নের ভিতরে বুঝাইলেন, আমিনা তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমিষ্ঠ হলে নাম রেখো মুহাম্মদ। নবী আমার পেটে যখন 2 মাস, এই সময় নবী শীষ আলাইহিস সালাম আমাকে স্বপ্নের ভিতরে বুঝাইলেন, আমিনা তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমিষ্ঠ হলে নাম রেখো মুহাম্মদ। নবী আমার পেটে যখন 3 মাস, নবী নূহ আলাইহিস সালাম আমাকে স্বপ্নের ভিতরে বুঝাইলেন, আমিনা তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমিষ্ঠ হলে নাম রেখো মুহাম্মদ। হযরত আমিনা বলেন, নবী মুসা আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাম প্রতি মাসে মাসে একজন করে নবী আমাকে স্বপ্নের ভিতরে বুঝাই দেন, আমিনা তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমিষ্ঠ হলে নাম রেখো মুহাম্মদ।
নবী আমার পেটে যখন 10 মাস, ঈসা নবী আলাইহিস সালাম আমাকে স্বপ্নের ভিতরে বুঝাইলেন, আমিনা তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমিষ্ঠ হলে নাম রেখো মুহাম্মদ। তাই বুঝলাম পেটে বাচ্চা। নবীর জন্ম তারিখ নিয়ে অনেক মতবিরোধ আছে। কেউ বলেছে 12 তারিখ, কেউ বলেছে 11 তারিখ, কেউ বলেছে 9 তারিখ, কিন্তু বেশিরভাগ কেতাবে বলেছে 12 তারিখ। 570 খ্রিস্টাব্দে 8ই জুন 12 রবিউল আউয়াল হুজুর ভূমিষ্ঠ হয়েছেন। গভীর রাত আমেনা বলছেন আমার প্রসব বেদনা শুরু হয়ে, খুব চিন্তায় পড়ে গেলাম, প্রাণের স্বামী তো বেঁচে নাই, ঘরে কোনো মহিলা নাই, কিয়ামত দেখবে গো। ঘরের দরজা খুলে দিলাম, চাঁদের 12 তারিখ মানে সুন্দর একটা ফুটফুটে চাঁদ। হযরত আমেনা বলেন ঘরের দরজা খুলেই দেখতে পাই কাবা বাইতুল্লাহ। আমেনার ঘরের পূর্ব দিকে কাবা শরীফ, দরজা খুললেই কাবা দেখা যায়। দেখলাম কাবার ওখান থেকে কয়েকজন অচেনা অজানা মহিলা আমার ঘরে সামনে এসে আমাকে সালাম দিয়ে বলছেন, আমেনা ভয় পাবেন, আমি হলাম বিশ্ববরণ বেঈমান ফেরাউনের বিবি হযরত আসিয়া। পাশে দাঁড়িয়ে আছে নিসা নবীর জননী হযরত মরিয়ম। আমার আল্লাহ পাক জান্নাতি হুরু সহ আপনার খেদমত করার জন্য পাঠিয়েছেন। আমেনা খুশি হলেন। আমেনা বলছেন ভোরবেলায় প্রসব বেদনা একটু বেশি হলো, পিছন ফিরে দেখি রাসূল ভূমিষ্ঠ হয়েছে। আমার পেট থেকে একটা জ্যোতি, নূরের জ্যোতি পেটের থেকে শুধু বেরিয়ে পড়েছে, সামদেশ পর্যন্ত সেই জ্যোতিতে সব সামদেশ দেখা গেল। ও মুসলমানেরা, আমেনা বলেন আমি লক্ষ্য করে দেখলাম আমার নবীর নাড়ি কাটা আছে, রাসূলুল্লাহর খাতনা দেওয়া আছে। আল্লাহর নবী দেহে এক ফোঁটা নাপাক রক্ত লেগে নাই, আমার দেহ থেকে এক ফোঁটা নাপাক রক্ত বার হয় নাই। আমেনা বনে রাসূলুল্লাহ পেটের থেকে বেরিয়ে এসেছে, তার দেহে একটা জান্নাতের পোশাক পরিধান করানো ছিল। উলাঙ্গ অবস্থা। হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে গেছে। আমেনা তোমার এই বাচ্চা এখন কারো দেখানো যাবে না, তামাম ফেরেশতারা সব আসছে দেখার জন্য। নবী দাদা আব্দুল মুত্তালিব বনে আমি কাবার মুত্তালি কাবা শরীফের দরজার কাছে ঘুমাইছিলাম। ভোরবেলায় একটা স্লোগান শুনতে শুনতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখি আল্লাহর অফুরন্ত রহমতে ফেরেশতারা কাবার ছাদে নামি, ছাদে থেকে নিচে নেমে সব হযরত আমেনার বাড়ির দিকে যান। স্লোগানটা এমন ছিল, আমার সঙ্গে আপনিও স্লোগান পড়ুন, সওয়াব হবে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন আমি আমেনার ঘরের দরজার কাছে দিয়ে বললাম, মা আমেনা তুমি কি বাচ্চা প্রসব করেছ? আমেনা বলে আব্বা বাচ্চা প্রসব করেছি, তবে ঘরে আসবেন না, আপনার দাদিমণির দিদারে অগণিত ফেরেশতা। আব্দুল মুত্তালিব বলে মা কি কথা শোনালে? আমার দাদিমণির বাপ নাই, ভাই বোন নাই, আমি তো প্রথমেই দেখবেই বলে ঘরে প্রবেশ করতে আব্দুল মুত্তালিবের একজন ফেরেশতা হাত ধরে বার করে দিয়েছিল। আব্দুল মুত্তালিব 3 দিন কথা বলতে পারেন নাই। তৃতীয় দিন বাদে হযরত আমেনা রাসূলুল্লাহকে যাইনা আব্দুল মুত্তালিবের কোলে দিয়েছে। আব্দুল মুত্তালিবের জবান খুলে গেছে। হুজুর
আমেনার কোলে আছেন, সেই নবীর মহাব্বত করা উচিত প্রত্যেকটা ঈমানদারের। নবীকে ভালোবাসতে হবে। কোরআন বলছে, কোরআন কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বুঝাইলেন জগৎবাসী, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, প্রথম আমার হাবিবকে ভালোবাসো। কেউ যদি আমার নবীর ভালোবাসে, আল্লাহ বুঝাইলেন আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসতে হবে। তার পরিমাণটা কত? বুখারী শরীফের হাদিস এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারীর হাদিস বলছে, তোমার বাপ মা, তোমার বিবি, ছেলে মেয়ে, তোমার অর্থ সম্পদ সকলে চেয়ে রাসূলুল্লাহ বেশি বেশি না ভালোবাসলে তুমি কিন্তু সম্পূর্ণ মুমিন না। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। তো আমরা সবাই নবীর ভালোবাসি। ভালো না বাসলে কি আর নবী দিবস পালন করি? ভালোবাসি। কিন্তু বাপ মা, বিবি, ছেলে মেয়ের চেয়ে আমরা বলো ভালোবাসি না। কথাটা কেনই বললাম? বাপ মা সব বেঁচে আছে, কিছুদিন যদি না দেখি, কিছুদিন মন ব্যস্ত হয় দেখার জন্য। ঠিক বলতি না বেঠিক বলতি? দেখবেন বাপ মা দেখার জন্য মন ব্যস্ত হয়। একটা ছেলে বাইরে পড়াশুনো করে, ফোন করে বলছি, বাবা অনেকদিন হলো তোমার দেখিনি, একবার এসো, তোমার দেখার জন্য জানটা কাঁদছে। কিন্তু আপনি জানেন, নিজের গিন্নির যদি 1 মাস না দেখি মন ব্যস্ত হয় বলে মনে হয়। আমার যেটা জানা, যারা মদ্দালোক, মদ্দালোক আলাদা বলো, আর পুরুষ আলাদা। পুরুষ আলাদা আর মদ্দালোক আলাদা। যারা প্রকৃত মদ্দালোক, বিবি যদি 1 মাস না দেখে পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। কত দেখলুম নজরে, গিন্নির জন্য পাগল। হজে গেছি, হজে আমার এই পাশের রুমই এক হাজি ছেলের কাছে ফোন করতে, খোকা বুধবারের দিন বেলা 2:30টার সময় প্লেন দমদমে নামবে, তা খবরদার তোর ছোট খালার আর তোর মার একটু লেসিস। তার মানে ছোট খালার সঙ্গে ওইটা পীড়িত আছে, আর ওই বউ না দেখলে থাকতে হইতে না। ওরা তাড়াতাড়ি ফোন অফ করতে বসে গেছে। আমি গেছি, আমি কেটা ফোন করছিল? দমদমে প্লেন নামলি 2 থেকে 3 ঘন্টার ভিতরে বাড়ি পৌঁছে যাবে। 3 ঘন্টা পরে বউরি দেখলি হবে না, এখন বউ দেখতে হবে। বেয়াদব! আমরা মেয়ে লোক পাগল, আমরা টাকার পাগল, আমরা নেতার পাগল। মাই কি বলে গেছে, জীবনতলায় এক বিশাল মিটিং, বড় বড় 2টো মন্ত্রী আসবে, ব্যাস 1 সপ্তাহ আগে থাকতে সব শেষ দেশে কি দেখবে বললে? মন্ত্রী দেখবে বলে শেষ দেশে 1 সপ্তাহ। নবী দেখার জন্য মুসলমান একটু সাজিনি। এরা নবীর পাগল না, এরা টাকার পাগল। এখন যদি ঘোষণা দেয় অঞ্চলে